এই একটু সাইডে মিডিল নিন না, একটু মিডিল, হ্যাঁ একটু মিডিল, তাই ভালো লাগবে। হ্যাঁ, ফার্স্ট বল কোন ডবল বাইসে বুঝতে হয়। চলো চলো ছেড়ে দাও। সেকেন্ড পোজ ল্যাটিসিমাস ডারসাই, দেখান ল্যাটিসিমাস ডারসাই, ওর সাথে কোয়াড্রিসেপস, সামনে টিভিয়া, মানে পায়ের যে কাপের সামনের দিকের অংশ টিভিয়া, খুব কম বডি বিল্ডার দেখা যায়। টিভিয়ালিস অ্যান্টিরিয়ার, টিভিয়া। ছেড়ে দাও ভাই। থার্ড পোজ সাইড চেস্ট পোজ। এবার পায়ের কাপ মাসল বা আমরা গ্যাস্ট্রোনিমাস, সেটার সাথে একদম আপার বডি, পেক্টরিস মেজর, টোটাল পেক্টরিস মেজর, বুকের খাঁচা। এখন অনেকে ভ্যাকুম করে না, ভ্যাকুম করলে আরও দুর্ধর্ষ লাগে। হ্যাঁ, এই ভ্যাকুম করলে বডি থিকনেস আরও অনেক বড় হয়ে যায়। ছেড়ে দাও ভাই, খুব ভালো পোজিং হচ্ছে। কেউ কেউ একটু আধটু, আমার রিকোয়েস্ট থাকলেও ভ্যাকুম করবেন পারলে, পরে দেখবেন বডি পজিশনটা অনেক বেটার লাগে। ঘুরে যান, পুরো ব্যাক ব্যাক মাসুন, ব্যাক। ব্যাক ডবল বাইসেপস, সঙ্গে গ্লুটস আছে, পায়ের ব্যাক আছে, গ্যাস্ট্রোনিমাস মানে কাপ মাসলস আছে। একটা কাপ মাসলই এই ক্ষেত্রে দেখানো ভালো। পারফেক্ট পোজিং হচ্ছে, অনেকেরই পোজিং খুব পারফেক্ট। ছেড়ে দাও ভাই। এবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন ওই অবস্থা দাদা। ফিফথ পোজ, পিঠটা চওড়া করে দেখাতে হবে পায়ের, দুটো পায়ের কাপের ওপর। দুটো পায়ের কাপকে একসাথে উঠে দেখালে ভালো হয়। একদম তাই, একদম। এইটা অভ্যাস করতে হয়, নাহলে হয় না, অসুবিধে হয় পোজিংয়ের সময়, নড়ে যায় বডি। খুব ভালো হচ্ছে পোজিং। ছেড়ে দাও। ওয়ান হ্যান্ড ট্রাইসেপস, ওয়ান হ্যান্ড ট্রাইসেপস। ছেড়ে দাও ভাই। দর্শকরা হাততালি দিচ্ছে না, আমরা অতক্ষণ আপনাদের করাবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। ও একদম মোহিত হয়ে গেছে, 38 একদম অন্য জগতে চলে গেছে বোলিং করতে করতে। এটাই হওয়া উচিত একটা প্লেয়ারের। এবারে